নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের একটি অনেক সুন্দর গল্প বলবো। গৌতম বুদ্ধ আর একটি আহত পাখির গল্প। গল্পটি অনেক শিক্ষণীয় গল্প। দয়া করে পুরো গল্পটি শুনবেন। গৌতম বুদ্ধ এবং আহত পাখি। একদিন গৌতম বুদ্ধ রাজপুত্র সিদ্ধার্থ হিসেবে জীবিত ছিলেন। তখনও তিনি বুদ্ধত্ব লাভ করেননি। ছোটবেলায় তিনি রাজপ্রাসাদে বসবাস করতেন, যেখানে তিনি সবার ভালোবাসার পাত্র ছিলেন। সেই সময় সিদ্ধার্থ খুবই দয়ালু, শান্ত এবং চিন্তাশীল ছিলেন। তিনি সবসময় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেন এবং প্রাণীদের প্রতি গভীর মমত্ববোধ পোষণ করতেন। একদিন প্রাসাদের বাগানে বসে রাজপুত্র সিদ্ধার্থ গাছপালা আর পাখিদের দিকে তাকিয়েছিলেন। হঠাৎ একটি পাখির চিৎকার শোনা গেল। তিনি দেখলেন একটি পাখি আকাশ থেকে নিচে পড়ে যাচ্ছে এবং তার শরীরের মধ্যে একটি তীর বিঁধে আছে। পাখিটি খুবই যন্ত্রণায় ছটফট করছিল। সিদ্ধার্থ দ্রুত পাখিটিকে তুলে নিলেন এবং তার শরীর থেকে তীরটি বের করে আনলেন। পাখির ক্ষতস্থান পরিষ্কার করলেন এবং ওষুধ লাগিয়ে দিলেন। তারপর তিনি পাখিটিকে ভালো করে যত্ন নিলেন, যাতে পাখিটি আবার সুস্থ হয়ে উঠতে পারে। ঠিক সেই সময়ে সিদ্ধার্থের চাচাতো ভাই দেবদত্ত সেখানে এসে উপস্থিত হল। দেবদত্ত খুবই প্রতিযোগিতাপূর্ণ এবং ঈর্ষাকাতর ছিলেন। তিনি সিদ্ধার্থকে দেখে বললেন, এই পাখিটি আমার, আমি এটি শিকার করেছি। তুমি আমাকে পাখিটি ফেরত দাও। সিদ্ধার্থ শান্তভাবে জিজ্ঞাসা করলেন, কিভাবে তুমি বলছো যে পাখিটি তোমার? তুমি কি এর জীবন দিয়েছ, না এর প্রাণ নেওয়ার চেষ্টা করেছ? দেবদত্ত রাগান্বিত হয়ে বললেন, আমি পাখিটিকে তীর দিয়ে আহত করেছি, তাই এটি আমার শিকার। তুমি কোনো অধিকার নিয়ে এটি রাখতে পার না। সিদ্ধার্থ মৃদু হাসলেন এবং উত্তর দিলেন, এই পাখির জীবন আমার কাছে অমূল্য। আমি এর প্রাণ বাঁচানোর চেষ্টা করেছি। যে প্রাণ বাঁচায় সেই প্রকৃত মালিক। তোমার তীর পাখিটিকে আহত করেছে, কিন্তু আমি এটিকে সুস্থ করার চেষ্টা করছি। তাই পাখিটির মালিক আমি। দেবদত্ত জোর দিয়ে বললেন, এটা ন্যায়সঙ্গত নয়। রাজসভায় চলো, রাজা নিজেই বিচার করবেন। তারা দুজনেই রাজা শুদ্ধোধনের কাছে গিয়ে সমস্ত ঘটনা বললেন। রাজা গম্ভীর হয়ে সব শুনলেন এবং বললেন, সিদ্ধার্থ সঠিক বলেছেন। যে কোনো প্রাণ বাঁচায় সেই প্রাণের প্রকৃত রক্ষক। দেবদত্ত, তুমি পাখিটিকে আহত করেছ, তাই তোমার কোনো অধিকার নেই এটি নিয়ে যাওয়ার। সিদ্ধার্থ পাখিটিকে বাঁচানোর চেষ্টা করেছে, তাই পাখিটি তার কাছেই থাকবে। দেবদত্ত এই সিদ্ধান্ত শুনে খুবই ক্ষুব্ধ হলেন, কিন্তু কিছু বললেন না। সিদ্ধার্থ পাখিটিকে নিয়ে আবার ফিরে গেলেন এবং যত্ন করতে থাকলেন। কিছুদিন পর পাখিটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেল এবং আকাশে উড়ে গেল। শিক্ষণীয় দিক। এই ছোট গল্পটি আমাদের জীবনের কিছু গভীর শিক্ষণীয় বার্তা দেয়। প্রাণের মূল্য, জীবনের প্রতি সম্মান এবং মমত্ববোধ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুদ্ধের মতো আমাদের জীবের প্রতি দয়া এবং সুরক্ষার মনোভাব পোষণ করা উচিত। কোনো প্রাণীকে আহত করার চেয়ে তাকে বাঁচানো শ্রেষ্ঠ কাজ। ক্ষমা এবং সহানুভূতি। দেবদত্ত পাখিটিকে আহত করেছিলেন, কিন্তু সিদ্ধার্থ তাকে শাস্তি দেওয়ার চেষ্টা করেননি। বরং তিনি পাখিটিকে সুস্থ করে তুলতে মনোনিবেশ করেছিলেন। এখান থেকে আমরা ক্ষমার গুরুত্ব শিখতে পারি। অহিংসা ও মমত্ববোধ। বুদ্ধ সর্বদা অহিংসার শিক্ষা দিয়েছেন। এই গল্পে তিনি দেখিয়েছেন কিভাবে অহিংসা এবং করুণা জীবনের মূলনীতি হওয়া উচিত। আমরা যদি সবাই এই নীতি মেনে চলি, তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। গৌতম বুদ্ধের এই গল্পটি শুধুমাত্র একটি গল্প নয়, এটি আমাদের জীবনের এক গভীর শিক্ষার প্রতীক। গল্পটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে করুণা, সহানুভূতি এবং অহিংসা মানব জীবনের মূল স্তম্ভ হওয়া উচিত। যদি আমরা এই শিক্ষাগুলো জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করি, তাহলে আমরা যেমন নিজেদের উন্নত করতে পারব, তেমনি সমাজকেও এগিয়ে নিয়ে যেতে পারব।